কান্দা গেল সংকট ভাগ্য বাজান তুমি আসি কান্দা Happy birthday! Time is it? Time. What? To you. জল ভরিয়া গো কতজন চলছে সারি সারি চলছে সারি সারি জল পড়িয়া গো কতজন চলছে সারি সারি চলছে সারি সারি আমি সারি কান্দে থাকছে জল বিহনে যদি জল বিহনে
সংসার জল বিহনে নদীর ঘাটে হান্নান সাজুরি জল বিহনে রাজা গান জল বিহনে আমার স্বর্গের চাইতে মন ভালো হান্নানটা স্বর্গের চাইতে মন ভালো বলাই দিব তুমিও বাজান তুমি আজকের কান্দার ফিরাইও না জলদি হবে দুইটা চরণ ভূমিয়া দয়াল বইরা বদি জলদি হবে নামসা ফিরাইও না জলদি হবে দয়াল বইরা দয়াল বইরা সঙ্গে খাইব ও হান্নানটা তোমার টাকা পয়সা হান্নান চাই না জমিদারি রে বাবা যা চাই না জমিদারি চাই না জমিদারি রে বাবা চাই না জমিদারি
রূপ খালি গো আন্নাম সাদা বায়ানা প্রেমিকে কান্দা হ্যালো হ্যালো বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ছোট আবুল সরকার তার আবেগময়ী গান দর্শকের হৃদয় ছুঁয়ে দিয়েছে, যার কারণে আমার হাতে শুধু টাকাই আসতেছে। সুদূর 10 জেলা থেকে আগত ইসরাফিল ফকির, সে পকেটের টাকা দিয়ে ফকির হতে রাজি, কিন্তু আবুল সরকারের গান শুনতে রাজি। তাই আমি তার জন্য ঘুরে একটা হাততালি আশা করছি। ও ছোট আবুল সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা উপহার দিয়েছে। বাঞ্ছারামপুর থেকে আগত মোহাম্মদ বিল্লাল সিকদার তাকে 200 টাকা দিয়ে সম্মাননা করেছে। হান্নান স্যার ভক্ত ছেলে আলম ড্রাইভার তাকে আরো 200 টাকা দিয়ে উপহার করেছে। মোহাম্মদ রহমতুল্লাহ তাকে আরো 500 টাকা উপহার দিয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হানিফ তাকে আরো 500 টাকা উপহার দিয়েছে। কাজল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আজকের গান কমিটির সম্মানিত সভাপতি ফুলমিয়া ভাই তাকে 500 টাকা উপহার করেছে। আর ছোট আবুল সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকেও আরো 500 টাকা উপহার করেছে। মোহাম্মদ জামিল সরকার সুদূর সৌদি আরব থেকে আগত ছোট আবুল সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 500 টাকা দিয়ে উপহার করেছে। সৌদি প্রবাসী লায়ন ফুকুন পাটোয়ারি আজকের গানের যিনি অন্যতম ব্যক্তি, আগারনগর থেকে তাকে আরো 1000 টাকা দিয়ে সম্মাননা করেছে। প্রথম গানই টাকা চুবে দিতেছে, আরো আছে। আগারনগরের হুমায়ুন মেম্বার তার গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা দিয়েছে। আমাদের আজকের এই পালা গানের সার্বিক নিরাপত্তা যারা আছেন, বাঞ্ছারামপুর থানার সম্মানিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। আমি তাদেরকে স্ব আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা টাকার মাধ্যমে ভালোবাসা দিলেন তাদের প্রতি সালাম রাখছি। তাদেরকে অনুরোধ করব তারা যেন তাদেরকে বসার জন্য ব্যবস্থা আমার করে। বন্ধু এসআই লুৎফর রহমান, তার প্রতিও ভালোবাসা রাখি। আমার বন্ধুর সাথে যত বন্ধুরা তাদেরকেও ভালোবাসা রাখি। সবাইকে সালাম আসসালাম। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই গানের পক্ষ থেকে আপনারা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য যে নিরলস পরিশ্রম করেছেন, তাই এই আসনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। এবং আপনারা আসন গ্রহণ করলে আমরা খুবই খুশি হব। এবং প্রশাসনিক সার্বিক নিরাপত্তার বিষয়ে আজকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু কথা বলবেন। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটু বলবেন না বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন্দা ওলি হযরত দয়াল বাবা হান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি ওরস মোবারক উপলক্ষে সকল গান প্রেমিক ভাই বোনেরা এবং আমাদের মাঝে যে দুইজন গুণী শিল্পী গান শোনাতে আসছে, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম দুজন প্রখ্যাত বাউল শিল্পী এবং দুইজনই দুইটি প্রতিষ্ঠানের সভাপতি। একজন সাবেক বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশনের সভাপতি কাজল ভাই এবং বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সভাপতি ছোট আবুল সরকার।
সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারাও মানুষ, আমরাও মানুষ, যারা গান করে তারাও মানুষ, শুধু পোশাকে আর স্থান কাল ভেদে পরিচয়টা একটু ভিন্ন, তাই না? আপনারা গান শুনতে আসছেন, আমরাও আপনাদের গানের নিরাপত্তা দিতে আসছি। আপনাদের এই গানের মঞ্চের আশেপাশে আমাদের সিভিলে অনেক সংস্থা লোকজন আছে। আপনারা সুন্দর মতো গান শুনতে আসছেন, গান শুনবেন, আর গান শুনে letterezza bondi ইয়াদ আল্লাহ এবং কাকে থেকে রায়ে এই চারটা হরফ মিলে হয় একটা ফকির। আর যে ফকির হইতে পেরেছে, আমার আল্লাহ বলে যে আমার ফকির, ফকির আমার ভেদ, আমি হই ফকিরের ভেদ। আমি যা বলি আমার ফকিরও তাই বলে, আমি যা করি আমার ফকিরও তাই বলে। এই আমার মারফত বিষয় থেকে কিছু কথা আমি বললাম। আমার কাছে প্রশ্ন করেছেন আমার দয়াল নবী হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দয়াল নবীর মহব্বত অন্তরে রাখা প্রত্যেকটা মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। সে শরীয়ত করুক, হাকিকত করুক, মারফত করুক, তরিকত করুক, চারটা পথই আমার রাসূলের পথ। কোন তরিকার পথই খারাপ না। শরীয়ত ভালো, হাকিকত ভালো, তরিকত ভালো। বাবারে মাথার উপরে আমরা মেরে কি জানো ব্যথা। আচ্ছা, বাজারে একটু তবারক দিচ্ছেন, আপনারা একটু সুন্দর মনে এটা গ্রহণ করবেন। সবাই একটু মিষ্টি মুখ করেন, মুখ দয়ালের দরবারের তবারক সবাই গ্রহণ করেন। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটা তরিকারই মালিক আমার দয়াল নবী। এজন্য বলি বাবা, শরীয়ত বলি, তরিকত বলি, হাকিকত বলি, মারফত বলি, যেটাই বলি না কেন, সব তরিকাই ভালো যদি খাসিলতটা তার ভালো। যার খাসিলত ভালো না তার জন্য কোনো তরিকাই ভালো না। যার খাসিলত ভালো তার জন্য শরীয়ত ভালো, যার খাসিলত ভালো তার জন্য মারফত ভালো, যার খাসিলত সুন্দর না তার জন্য কোনো পথই সুন্দর না। তাই আমরা যেন সবাই সবার আগে যেন খাসিলতটাকে ঠিক রাখি। প্রশ্ন করলেন আমার দয়াল নবী, তিনি তার 13 জন মতান্তরে 14 জন বিবি ছিল। কোন একজন বিবির ঘরে তিনি গেলেন, ওই বিবি একটা কাজ করতেছিল, কাজ করতেছে, যে জিনিসটা দিয়া ওই জিনিসটা হারিয়ে গেছে। কথা শুনলেন, কথা শুনলে জীবনে শিল্পী হইতে পারবেন। ওই যেটা দিয়া কাজ করতেছে ওইটা হারাই গেছে। যখন হারাই গেছে খুঁজে পাচ্ছে না, আমার দয়াল নবী একটা মারফত দেখাইলো, আর তখন সেটা তিনি খুঁজে পাইলো। আমার দয়াল নবী 13 মতান্তরে 14 জন বিবি, কোন বিবির ঘরে তিনি গধূলি লগ্নে গিয়েছিলেন, আর গিয়ে তার স্ত্রীর একটা জিনিস হারাই গেছিল। কি হারাই গিয়েছিল? সেই স্ত্রীর নাম কি? যার নাম মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা সিদ্দিকার ঘরে গধূলি লগ্নে আমার রাসূল পাক গেলেন। দেখতেছেন আমার মা আয়েশা সিদ্দিকা তিনি কাঁথা সেলাই করে একটা সুই। যখন ওই সুই দিয়ে কাঁথা সেলাই করতেছেন, ওই সুইটা হারাই গেছে। এদিকে অন্ধকার, সুইটা খুঁজতেছে কিন্তু খুঁজে পায় না। কি মারফত দেখাইলেন? আমার দয়া নবীর, আমার দয়া নবী যে নূরের নবী, তার একটা নূরের মাঝে যে আমার দয়া নবী দেখিয়েছে। তার মুখমণ্ডল হতে, তার দাড়ি মুবারক হতে এমন নূরের একটা আলো আসলো, পুরো ঘরটা আলোতে আলোকময় হয়ে গেল। আর সেই আলোতে মা আয়েশা সিদ্দিকা যে সুইটা হারিয়ে ফেলেছিলেন সেই সুইটা খুঁজে পাইলেন। আর যখন খুঁজে পাইলেন বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার তার জ্ঞান ফিরল, ফিরে বলে এটা কিভাবে সম্ভব? বলে দেখো, এটা আমি যে আল্লাহর নবী, এটা আমার নবুয়তের মাঝে যা, নবীদের কি মাঝে যা। আর পীর ওলি
প্রশ্নটা কিন্তু সাইফুল দেওয়ান আমাকে করতে পারে নাকি? আপনারা যারা জ্ঞানী শ্রোতা কি বলেন? এই প্রশ্নটা শরীয়তে যিনি থাকবে তাকে আমি করব, কারণ আমার দয়াল নবীর হলো মাঝে যা, আর ফকিরদের কি কেরামতি। আর দয়াল নবী যেটা দেখাইছেন এটা তিনি তার নবুয়তের মাঝে যা দেখিয়েছেন। এটা আপনি মারফত যদি গণ্য করেন করতে পারেন, কিন্তু এটা মারফত নয়, এটা হলো তার শরীয়তের মাঝে যা। তিনি নবী, তিনি যে আল্লাহর নবী, এটা তার নবুয়তের মাঝে যা তিনি আরো একটা কথা রাখে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। দয়াল নবীর 4 জন সাহাবা ছিল, 4 জনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যায় না। কোথায় গিয়েছিলেন? তার নাম ছিল কি? তার নাম আবু তারাব হইল এই, বলেন না ভেদ ব্যাখ্যা। আবু তারাব না, নামটা ছিল আবু তোরাব। আবু তোরাব, আবু তারাব না। সেটা কার নাম? 4 জন সাহাবাদের মধ্যে একজনকে খুঁজে পাওয়া গেল না। সে কে? সে হলো মাওলা আলী করিমুল্লাহ অজুবি। দ্বিতীয় হিজরি 15ই জামাদিউল আওয়াল নবী তার সাহাবা নিয়ে কুরাইশদের কাফেলায় আশিরা নামক স্থানে, 4 জন সাহাবার মধ্যে মাওলা আলীকে যখন খুঁজে না পাওয়া যায়, আশিরা নামক স্থানে আমার রাসূল পাক গেলেন মাওলা আলীকে খুঁজতে খুঁজতে। গিয়ে দেখেন সেখানে মাওলা আলী তিনি ধুলার মধ্যে শুয়ে রয়েছে, ধুলার মধ্যে শুয়ে রয়েছে আর আমার নবীর উম্মতের জন্য দোয়া করতেছেন। যখন এটা আমার দয়াল নবী দেখলো তখন ডাক দিলেন হযরত আলীকে। হযরত আলী না বলে ডাক দিলেন কি বলে? হে আবু তোরাব। আবু তোরাব শব্দের অর্থ হলো মাটির পিতা। আবু তোরাব শব্দের অর্থ হলো মাটির পিতা। অর্থাৎ তুমি যে ধুলা বালির মধ্যে শুয়ে আছো, তুমি শুয়ে শুয়ে কি করো? তাই আমি আপনার পাপী উম্মতের জন্য আমি দোয়া করি। তাই তুমি আমার পাপী উম্মতের জন্য দোয়া করো। আমি তোমার নাম দিলাম আবু তোরাব। হযরত আলী খুশি হয়ে গেল। শুধু তাই না, আমার দয়াল নবী বলল, শুনো আবু তোরাব, যারা তোমাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। কি বললো? হে আবু তোরাব, যারা তোমাকে ভালোবাসে তারা আমি নবী আমাকে ভালোবাসে, আর যারা তোমাকে ভালোবাসে না তারা আমি রাসূলকেও ভালোবাসে। সব পাঞ্জাতনের একজন তিনি হলো মাওলা আলী করিমুল্লাহ অজহু। যার দেহে নাই আলী তার দেহটাই খালি। তাই হযরত আলীকে অন্তরের মধ্যে মহব্বত রাখতে হবে। কিয়ামতের দিন আমার দয়াল নবী বলে, যারা হযরত আলীকে ভালোবাসেন তারা নাজাত প্রাপ্ত হবেন, তাদের বেশি হিসাবের দরকার হবে না। আমরা এখানে যারা আছি পাঞ্জাতনকে ভালোবাসি না এমন কি কেউ আছে? নাই। আমরা মাওলা আলীকে ভালোবাসি না এমন কি কেউ আছে? আমার মনে হয় না আছে। আমরা সবাই মাওলা আলীকে ভালোবাসি। আর কিয়ামতের দিন যারা মাওলা আলীকে ভালোবাসে তারা নাজাত প্রাপ্ত হবে। এটাই আমার হুজুর পাক সেদিন বলেছে।
রাখবো, যেহেতু আপনি আমাকে দুটি প্রশ্ন করেছেন। আপনি বলবেন আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি কয়বার হজ করেছেন আপনারা কি কেউ জানেন? একবার। তার জীবনে তিনি একবার হজ করেছেন, যেটাকে বলে বিদায় হজ। তিনি একবারই হজ আদায় করেছেন। আর তিনি যখন হজ করতে গেলেন, তিনি কাবা ঘরের চতুর্দিক দিয়ে ঘুরতেছিলেন আর একটা অভিশাপ দিতেছিলেন। আপনি বলবেন আমার দয়াল নবী কাবা শরীফের জীবনে একবার হজ করতে গেলেন, একবার হজ করলেন, বড় হজ যেটাকে বিদায় হজ বলে, সেই হজ করতেছিলেন, কাবা ঘরের চতুর্দিক দিয়ে ঘুরতেছিলেন আর একটা অভিশাপ দিতেছিলেন। আপনি বলবেন সেই অভিশাপটা কাদেরকে দিয়েছে? তার নাম কি? কাদেরকে দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন এই বিষয়টা? এই একটা কথা রইল আপনার কাছে। আরেকটি কথা আপনার কাছে থাকবে আমার। একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে এক ব্যক্তিকে উঠাইলেন, উঠাইয়া বললেন তুমি একটা কবিতা পাঠ করো। তখন মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে ওই ব্যক্তি একটা কবিতা পাঠ করেছিলেন। আপনি বলবেন সেই কবিতাটা কি কবিতা ছিল? কবিতার মধ্যে লেখা ছিল কি? আর যিনি পাঠ করেছিল তার নাম ছিল। এই দুটি কথাই রইল, আশা করি আপনি শুনবেন। মাথার মধ্যে টুপি দিছে, প্রশ্ন অন্য একটা করতে যে অন্য একটা করে বলেছে, ভুলে গেছি। দুইটা প্রশ্ন রাখছি তো, ছোট্ট একটু কথা রাখবো। আপনি বলবেন আপনি যেমন টুপি পরেছেন মাথার মধ্যে, আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার যে টুপি ছিল, টুপির নিচে 2 টুকরা কাপড় ব্যবহার করতেন। আপনি বলবেন সেই 2 টুকরা কাপড়ের নাম কি? সেই 2 টুকরা কাপড়ের নাম কি? এখন আপনি টুপি পরেন, আপনি তো মাথার নিচে 2 টুকরা কাপড় ব্যবহার করেন না, আপনি করেন না কেন? দয়াল নবীকে পরেছেন, সেই 2 টুকরা কাপড়ের নাম কি? তিনি কেন সেই 2 টুকরা কাপড় ব্যবহার করতেন?
হয়ে গেল। আপনি একটু শক্ত হয়ে বইয়েন। আপনি তো সামনে থেকে বসেন। হয়ে গেল একটি পালার গান। এবার আরেকটি গান, যেহেতু আমি ফকির মানুষ, ফকিরদের মন থাকে সাদা, সাদা মনে কখনো গরল মিশে না। তো সেদিকে লক্ষ্য করে আমি যেহেতু মারফতের ফকির, একটি করে পালার গান, একটি করে দরবারি গান রাখতে বলেছেন, সেদিকে লক্ষ্য করে আমার মন থেকে একটি ভান্ডারি গান আমি রাখছি। যত জ্বালা দাও ভান্ডারি
আজব গুরু আজব গুরুর কাহিনী গুরু বড় খুশি হলো, খুশি হয়ে নিজের বউকে শিষ্যরে দিল। গুরু বড় খুশি হলো, শিষ্যকে দিল। অহল্লা পাশানি হলো, অহল্লা পাশানি হলো, অহল্লা পাশানি হলো। ভাবতেছে গো তো তুমি আইসো জন্য আই শুনে যা, একটা আজব গুরুর কাহিনী। আইসো জন্য আই শুনে যা। মনা হইতে গুরু জন্ম না হইতে ভক্ত জীবনী আইসো আজব গুরুর কাহিনী আইসো যা। এক গুরুর মণি ধরে ব্রহ্মপুত্র নামটি ধরে, এক গুরু মণি ধরে ব্রহ্মপুত্র নামটি ধরে। মাতাল রাজ্যকে কয় কাজলে, রাজাকে কয় কাজলে, রাজ্যকে কয় কাজলে। জানলে কথা সব পালি। আইসো তুমি আইসো নিজে। আজব গুরুর কাহিনী গুরু উলঙ্গ হইয়া এই জগৎ গেল হাসাইয়া। বউ শাশুড়ি কয়টা কিয়া, ওই শাশুড়ি কয় ডাকিয়া, বউ শাশুড়ি কয়টা কিয়া। বেতরাই উলধ্বনি। আই শুনে যা। আজব গুরুর কাহিনী আইসো ওরে গুরুর জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে ভক্ত নিতে জীবনী আইসো যা। আজব গুরুর কাহিনী এতক্ষণ হলে এমনি কথা কইলাম কতক্ষণ। এখন আমার জানার বিষয়
এখন এটা জানতে চাই এই যে কইলেও সই না কইলেও সই। এখন যেটা বলবো এটা আমার একটু বললে খুশি হবো, না বললেন বেজার না, কেউ কথা না কইলেন বেজার না। আমি ওইরকম মানুষ না, যেটা ভালো লাগে এটা করবো, যেটা ভালো লাগে না তো করবো না। কিন্তু এখন যে কথাটা বলবো গুরুত্বপূর্ণ। চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া শরীয়ত তরিকত হাকিকত মারফত আউয়াল আখির জাহির বাতিন আমি একটু জানিবারে চাই। দয়া করে যদি বলে গুরু বড় খুশি হব ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় দুনিয়াতে তিনি শুভ আগমন হয়েছে। নবীর সাহাবাদয় নবীজির হাতে প্রথম হাত রেখে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বিবি খাদিজাতুল কুবরা। নারীদের মধ্যে সর্বপ্রথম তার হাতে যিনি বায়াত হয়েছিলেন, গুরু ধরেছিলেন, তাকে মেনেছিলেন, তিনি হচ্ছেন বিবি খাদিজা। আর ছেলেদের মধ্যে পুরুষদের মধ্যে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু যথা মাওলা আলী। এরপর বাইদা ভাই পরবর্তীতে তরিকা আসলো। আমার একটু জানার বিষয়, দয়াল নবী উনি যে মুরিদ হয়েছে উনি কার কাছে মুরিদ হয়েছে, ওরা কোন তরিকা ছিল, কার কাছে মুরিদ হয়, নিঘুম কথা কথাটির একটু দিবে পরিচয়। এই জানার দরকার আছে না নাই? আর যারা যারা জানেন একটু হাত তুলেন দিই, কেটা কেটা জানেন? আপনি জানেন? হাত তুলছেন কে? এখনো করছে কমিটির লোক ডাকি কমিটির লোক না, আপনি যে কমিটির লোক বুঝছি আমি, একটু পরে যে আমার বকশিস দিবেন এইটাও বুঝছি। তার আগে তরিকাটা কিবা ছিল, কোন তরিকায় হইল বায়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা, শুনলে অনেকে পাইবে না যাত। এই পর্যন্ত আলোচনায় আমি কি রেখে যাই, গানের মাঝে কিছু কথা শুনলেন যত ভাই। গুরুর জন্ম না হইতে ভক্ত লিখে তার জীবনী, আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী। গুরু বড় খুশি হলো, গুরুর বউ শিষ্যকে দিল, অহল্যা পাশানি হলো, ভাবতেছে গৌতম মুনি। এক গুরু উলঙ্গ হইয়া এই জগৎ গেল হাসাইয়া, বউ শাশুড়ি কয় ডাকিয়া দে তোরা উলুধ্বনি। এক গুরুর মনি ঝরে ব্রহ্মপুত্র নামটি ধরে, মাতার রাজ্জাক বলে কাজলে রে, জানলে কথা সব পায়। ইচ্ছা হইলে বলবে না, ইচ্ছা হইলে কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। একটা গান করে বসে যেতে চাই। গুরুর জন্ম না হয়, গুরুর জন্ম না হয়, গুরুর জন্ম না হয়, ভক্তরিক্ত জীবনী। গুরুর কাহিনী গুরুর জন্ম না হয়, ভক্ত লিখল তার জীবনী। আজব গুরুর কাহিনী, একটি ছোট্ট গান দেখে বসি, তারপর আলোচনা আসবে। দয়া করবেন, দয়া করবেন, সাধকের একটি গান দেখে বসি।
সেজবা আসরে অমন করিও সরস পরশ দান সেদিনে আসিও হান্নান শাহ যেদিন পুরামে বই দিন মা দয়াল রে পুরা এই দিন এদিনে আসিও শেষ করব দিন মান দয়াল শেষ করে আমার দিন মান সেদিনে আমার চিরদিনের এই সাথী যারা জানি শেষ বিদায়ে আসবে তারা এই চিরদিনের আমার সাথী আসবে তারা এই প্রবাসের বাস বলে সারাই এই প্রবাসের বাস বলে সারা দাদা আমি শুনবো তোমার ওই বাঁশির গান সেদিনে আসিও মাতাল